মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম লাচুং। আমরা সকাল সকাল উঠে পড়েছি, বাইক মোটামুটি রেডি করেছি, লাগেজ কিছু বাঁধবো না, খালি পিছনে টুলস অ্যান্ড সেটিংসটা নিয়েছি। এখানে রেন জ্যাকেটগুলো নিয়েছি যদি অতিরিক্ত ঠান্ডা লাগে। আমরা দুটো তিনটে লেয়ার পরেছি, বাট ওপরে প্রচণ্ড ঠান্ডা। তোমাদেরকে দেখিয়ে দিই, আমাদের রুমের বাইরে ঠিক এই ধরনের একটা ভিউ আছে, কি বলবো, অসাধারণ। আর রুমের পিছন দিকটা আমি দেখাচ্ছি রুম থেকে ভেতরে। তো আমাদের বাইক মোটামুটি রেডি আমরা করে ফেলেছি। আমরা 10-15 মিনিটের মধ্যে বেরিয়ে যাব, জাস্ট রেডি হতে যতটুকু টাইম লাগে। এইখান থেকে লাচুং নদী বয়ে যাচ্ছে, নদীর সাউন্ড আমরা রুম থেকেই পাচ্ছি। আর এটা আমাদের রুম, একদম সেদিকেরটা। তো দেখতে পাচ্ছ উপরে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে, স্নো এদিক থেকে একটু বেশিই দেখা যাচ্ছে রুম থেকে। আমাদের বাইক রেডি, আমরা একদম বেরিয়ে যাব খুব তাড়াতাড়ি। রুমের অবস্থা একদম অগোছালো। সবাই ড্রেস আপ হচ্ছে আমাদের। আর এই আমাদের রুমের অবস্থা। এখন বাজছে সকাল 7:35। তো তার মধ্যে আমাদের রুমের অবস্থাটা একটু দেখাই। এই জায়গায় আমরা ছিলাম, পুরো স্নো ক্যাপ মাউন্টেন একদম হাতের কাছে। -2 ডিগ্রি টেম্পারেচার আছে আজকে। ওই দিকটা দেখতে পারো, সুপার জায়গা। উফ, কি লাগছে। তো এই হচ্ছে ব্যাপার। ও বাবা, এই দিকটাতেও বরফ পড়েছে গো, দেখেছো? এইগুলোও বরফ। তো চলো আর দেরি করবো না, ঠিক আছে, এক্ষুনি বেরোতে হবে আমাদেরকে। চলো বেরোই, দেখা হচ্ছে রাস্তায়। যদিও গোপ্রো লাগানো চলবে না সবাই বলছে, আমরা একটু একটু লাগিয়ে নেব। চলো টাটা, বাই বাই। So good morning guys, good morning from Lachung and welcome to moto vlogging setup. তো আমরা সকাল সকাল উঠে মোটামুটি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে সকাল সকাল উঠেছি তার কারণ আমাদেরকে আজকে 0 পয়েন্টে ভিজিট করব। 0 পয়েন্টে ভিজিট করে দেন আমরা রিটার্ন করব। আর আমরা যাতে বেশি সময় ওখানে স্পেন্ড করতে পারি তার জন্য আমরা কিন্তু খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা আজকে আমাদেরকে জার্নি করতে হবে, মানে আমাদের হোটেল থেকে লাচুং থেকে 0 পয়েন্ট পর্যন্ত যেতে কিন্তু আমাদের ট্রাভেল করতে হবে 51 কিলোমিটার। ঠিক আছে, তো 51 কিলোমিটার আমাদেরকে আপ অ্যান্ড ডাউন 102 কিলোমিটার আমাদেরকে ড্রাইভ করতে হবে। তো আমরা ঠিক করেছি আমরা প্রথমে ডাইরেক্ট নন স্টপ আমরা যাব 0 পয়েন্ট। আর ইয়ামথাং ভ্যালি আমরা নামার সময় এক্সপ্লোর করব। যখন আমরা রিটার্ন করব 0 পয়েন্ট থেকে, সেই তখন আমরা ওইখানে আমরা হোল্ড করে আমরা বেশ কিছুটা এক্সপ্লোর করব যতটা পসিবল হয়। আর দেখা যাক কতটা আমরা কি করতে পারি। তো এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশন 0 পয়েন্টের উদ্দেশ্যে। তো রাস্তা মোটামুটি সুন্দর রাস্তা, কোথাও এখনও সেরকমভাবে প্রবলেম নেই। এই হাইটে এই রাস্তা যথেষ্ট পসিবল, মানে ইম্পসিবল ব্যাপার। তো আমি এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু রাস্তা প্রচণ্ড খারাপ ছিল। এখন রাস্তা আপাতত ঠিক আছে। খুব সম্ভবত উপরে আমরা বরফ পাবো, এটুকু আমরা ভাবছি। আর সব থেকে বেশি প্রবলেম যেটা যদি হয় সেটা হবে আমরা যদি কি বলবো, রাস্তার মধ্যে হার্ড আইস পাই বা ব্ল্যাক আইস পাই, সেই ক্ষেত্রে একটু চাপ হবে। আমি চেষ্টা করব বুঝে গাড়ি চালানোর, বুঝে ড্রাইভ করার। সুকান্ত আছে পিছনে, সুকান্ত কোনো রকমভাবে হার্ড আইস প্রথমে দেখেনি। আমার এর সাথে একবার পরিচয় হয়েছে, যদিও আমি সাকসেসফুলি ট্যাকেল করতে পেরেছিলাম, আমি কোনোভাবে পড়িনি, ডাউন হয়নি গাড়ির থেকে। তো সেই হিসেবে এখন পর্যন্ত আমার কোনো অসুবিধে হয়নি। তো দেখি এইবারে আমি কতটা সাকসেসফুলি ট্যাকেল করতে পারি আর সুকান্তকে কতটা গাইড করতে পারি। এখানে মেন ব্যাপার হচ্ছে আমাকে সুকান্তকে গাইড করতে হবে। তো সেই পরিমাণ আমাকে একটা কনফিডেন্স রাখতে হবে, রেখে আমাকে আগে এগোতে হবে। আর আমার গাড়ির স্পিড মোটামুটি খুব কম নয়। আর ব্যাপার হচ্ছে আমি যেভাবে যাচ্ছি সত্যি খুব রিস্কি, তবুও সুকান্ত মোটামুটি আমার সাথে ভালোভাবে টেনে গাড়ি চালাচ্ছে। আর এখানে আমি সব জায়গায় গোপ্রো লাগাতে পারবো না, কারণ বেশ কিছু এরিয়া আর্মি রেস্ট্রিক্টেড এরিয়া আছে যেখানে গোপ্রো চলবে না। এখানে ড্রোন তো একদমই অ্যাভয়েড করতে হবে, তার কারণ এখানে ড্রোন ফ্লাই পসিবল নয়, কারণ আর্মি জোন বা বর্ডার রেস্ট্রিক্টেড এরিয়া। তো সেক্ষেত্রে আমি ড্রোন উড়াতে পারবো না। আর গোপ্রো খুব
কম কম সময় লাগাতে হবে। তো চলো এখান পর্যন্ত এইটুকুই, চলো দেখা হচ্ছে আবার একটু আগে। আমরা একবার দাঁড়িয়ে পড়েছিলাম কারণ সুকান্তবাবু আমার থেকে বেশ কিছুটা পিছিয়ে গিয়েছিল। এবার ও পিছিয়ে গেলে আমি একটু টেনশন পাচ্ছিলাম, ওই জন্য আমি একটু দাঁড়িয়ে গেছি। তোমরা দেখতে পাচ্ছ রাস্তার পাশে কিন্তু বরফ জমে গেছে। তো ফরচুনেটলি আমাদের রাস্তার মধ্যে এখন পর্যন্ত আমরা ব্ল্যাক আইস দেখতে পাইনি। তো এইখানে আমি অন হলাম তোমাদেরকে দুটো তিনটে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলার জন্য। তো গুরুত্বপূর্ণ পয়েন্ট বলার আগে আমি তোমাদেরকে এই রাস্তাটা সম্পর্কে বলে দিই। রাস্তাটা হচ্ছে 0 পয়েন্ট থেকে লাচুং থেকে 0 পয়েন্ট রোড, লাচুং 0 পয়েন্ট রোড। আর এই রাস্তা বিকল্প কোনো রাস্তা নেই, তোমাদেরকে 0 পয়েন্ট বা ইয়ামথাং ভ্যালি আসতে গেলে এই সেম রাস্তাতে আসতে হবে। কোনো দুসরা লিঙ্ক রোড বা সার্ভিস কিচ্ছু মানে কোনো রোড নেই, এখানে একটা রোডই আছে। আর রোডের ডিস্টেন্স তোমাদেরকে বলে দিচ্ছি 51 কিলোমিটার আমাদেরকে আজকে ড্রাইভ করতে হবে, আপ অ্যান্ড ডাউন 102 কিলোমিটার। আমাদের পাশে যেটা দেখতে পাচ্ছ মানে আমাদের পাশে যে গাছগুলো পেরিয়ে আসছে ওগুলো কিন্তু পুরোপুরি রডোডেন্ড্রনের জঙ্গল। আর মাঝে মাঝে এই ধরনের একটু খারাপ প্যাচ তোমরা পাবে, কারণ এখানে ল্যান্ডস্লাইড বলো বা কি বলবো রাস যেটা জমে সেই ধরনের কিছু একটা ওই জল বা গ্লেসিয়ারের রাস যেটা জমে ওর জন্য রাস্তাগুলো খারাপ হয়। আদারওয়াইজ রাস্তা কিন্তু সত্যি সত্যি খুব সুন্দর। আমি আগে যখন এসেছিলাম তখন কিন্তু এতটা রাস্তা ছিল না, আমি বারবার বলছি। আমাদের ডান সাইডে বয়ে যাচ্ছে লাচুং রিভার, আর এটা পুরোপুরি গ্লেসিয়ার থেকে এসছে, উপরে কোনো মানে সেরকমভাবে কোনো জলের উৎস নেই। আবার ভালো রাস্তা, জাস্ট এইটুকুই খারাপ প্যাচ আসছে। আর আশেপাশে যে জঙ্গলটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু রডোডেন্ড্রনের পুরোপুরি এরিয়া। আর খুব সুন্দর লাগছে, দূরে বেশ স্নো ক্যাপ মাউন্টেনগুলো দেখতে পাচ্ছি। আর রাইডের মজা কিন্তু যথেষ্ট পাচ্ছি, আমরা একদম ভরপুর নিচ্ছি। আর সত্যি কথা বলতে এত সুন্দর রাইড করে আমার জাস্ট আমি আপ্লুত, আমার মুখে ভাষা নেই এটাকে বর্ণন করার মতো। তো ঠিক আছে, আর বেশি কবিত্ব দেখিয়ে লাভ নেই। তো তোমাদেরকে কিছু ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করি, যদি এখানে কিছু তোমাদেরকে বলার মানে জিজ্ঞাসা করার ব্যাপার থাকে তো করো। হ্যাঁ, তো আমি যেটা ইনফরমেটিভ ভিডিওর কথা বলছিলাম, তো লাচুং থেকে 0 পয়েন্ট আসতে গেলে তোমাদেরকে দুটো ক্রস করতে হবে, ঠিক আছে? তো মানে দুটো চেকপোস্ট ক্রস করতে হবে। তোমাদের যে পারমিট আছে তো ওই পারমিট তোমরা কিন্তু অবশ্যই প্রথম চেকপোস্টে চেক করিয়ে স্ট্যাম্প দিয়ে তবেই পরে এতে যাবে। আমাদের প্রবলেম হয়ে গেছে, আমরা প্রথম চেকপোস্টে আমরা কিন্তু কোনো রকমভাবে কাউকে খুঁজে পাইনি। যে মানে যদিও এটা নিয়ম হচ্ছে যে চেকপোস্ট ভোর 6টা থেকে খুলে যাওয়া উচিত, কিন্তু আমরা কোনো রকমভাবে পাইনি। তো আমার মনে হচ্ছে আমরা সামনে গিয়ে বিপদে পড়তে চলেছি, যেহেতু আমরা প্রথমে কাউকে পাইনি। প্রায় ওখানে 15-20 মিনিট ডাকাডাকি করার পর কেউ কোথাও ছিল না, সেহেতু আমরা বেরিয়ে এসে গেছি। যদি সামনে চেকপোস্টে গিয়ে বলি কিভাবে কি করা যায় সেটা দেখি, কিন্তু আমি সাজেস্ট করব এখানে অবশ্যই স্ট্যাম্প দিয়ে আসার। আমাদের আরও কিছুক্ষণ দাঁড়িয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু বেরিয়ে এসে গেছি। হাতে প্রচুর ঠান্ডা লাগছে। তো আমি ওইখানে দাঁড়িয়ে থাকতে একটা হ্যান্ড গ্লাভসটা খুলে ফেলেছিলাম, ওই জন্য প্রচণ্ড ঠান্ডা লাগছিল, ওই জন্য আমি একবার দাঁড়িয়ে গ্লাভসটা পরে নিলাম। তো চলো আবার ভালো রাস্তা পেয়ে গেছি, আবার সুন্দরভাবে ড্রাইভ করছি। এক হাতে আমি পরেছিলাম, আর এক হাতে পরেছিলাম না। তো আমি পারমিটটা নিয়ে তোমাদেরকে বলে রাখছি, পারমিট কিন্তু অবশ্যই তোমরা ওইখানে চেক আপ করিও। তার কারণ আমি মনে হয় সামনে খুব একটা বড় বিপদে পড়তে চলেছি, কি হবে এখন জানি না। যদি আবার প্রবলেম হয় তাহলে তো বেশ সমস্যা। হ্যাঁ, আমি যেটা বলছিলাম পাশাপাশি যে জঙ্গলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোপুরি রডোডেন্ড্রনের জঙ্গল। আর আজকে বাইক রাইডার আমি খুব একটা দেখতে পেলাম না। সামনে মেঘটা দেখছো, ওয়াও ইয়ার, জাস্ট অসাম। মনে হচ্ছে আমরা ইন্ডিয়ার বাইরে কোথাও এসে গেছি। আমাদের ইন্ডিয়ার যথেষ্ট সুন্দর, কিন্তু সেটাকে এক্সপ্লোর করার মতো সময় আমরা পাই না, তাই ব্যাপার। বাট আমার মনে হয় আদারওয়াইজ কান্ট্রি থেকে আমার ইন্ডিয়া অনেক অনেক বেটার। জয় হিন্দ, জয় ভারত। ঠিক আছে, তো চলো এগোনো যাক। রাস্তা মাঝে মধ্যে ওই একটু প্যাচ খারাপ, বাদবাকি আদা রাস্তা কিন্তু খুব সুন্দর। আমি বারবার একই কথা রিপিট করছি। আর রডোডেন্ড্রনের কথা যেটা বলছিলাম ওটা হচ্ছে তোমরা যদি মার্চ এপ্রিলের দিকে আসো, ও সরি এপ্রিল না, হ্যাঁ এপ্রিল থেকে জুনের মধ্যে যদি আসো তাহলে কিন্তু এই পুরো ভ্যালিটা ফ্লাওয়ার ভ্যালি পাবে, ঠিক আছে? রডোডেন্ড্রন ফুলে একদম ভর্তি হয়ে থাকবে, তার ভিউটা কিন্তু অনেক আলাদা। তখন হয়তো তোমরা বরফ পাবে না, ঠান্ডা এর থেকে অনেক কম থাকবে।
তো ওটা হচ্ছে এখানকার সিজন, ঠিক আছে? তো ওইখানে জিনিসপত্রের দাম বা থাকা খাওয়ার দাম কিন্তু অনেক বেশি পাবে। সামনে দেখতে পাচ্ছ পুরো জঙ্গলটা, মাথাটা কিন্তু সাদা চাদরে ঢেকে গেছে। উফ, কি ভিউ ইয়ার! আমাদের কাছে যদি এনাফ টাইম থাকতো আমি এগুলোকে ট্রেকিং করতাম। মানে আমরা 0 পয়েন্ট যেখানে যাচ্ছি, তো ওইখানে একটা পয়েন্ট পর্যন্ত যেতে পারবো, তারপরে কিন্তু সেইখানে যেতে পারবো না। তো আমার ইচ্ছে ছিল ওই দিকে যাওয়ার, ট্রেক করার। আর ট্রেক করতে গেলে ওইখানে কিন্তু মানে প্রপার ট্রেনিং চাই। তার কারণ আমি এর আগের বারে যখন এসেছিলাম তখন কিন্তু আমার ভালো রকম অক্সিজেন প্রবলেম হচ্ছিল। মানে আমি ওখানে হাঁটাহাঁটি করছিলাম প্রচণ্ড বেশি, মানে নর্মাল ট্যুরিস্টরা যেদিকে যাচ্ছিল আমি কিন্তু তার থেকে বেশি গিয়েছি। তো সেই জন্য আমার একটু একটু প্রবলেম হচ্ছিল, বাট আমি কিন্তু সার্ভাইভ করেছি। মানে আমি একটুখানি যাচ্ছি, একটু শুয়ে পড়ছি, তো আবার হার্টবিট নর্মাল হলে আমি হার্টবিট চেক করে করে আমি বুকের মধ্যে হাত দিয়ে দিয়ে যাচ্ছি। যখনই আমি চেক করছি যে আমার হার্টবিট বেশি হচ্ছে, মাথা ধরছে, যখনই সাথে সাথে আমি শুয়ে যাচ্ছি। এইভাবে আমি গেছি। তো যদিও এটা করা উচিত নয়, তো সেটা হচ্ছে যে অবভিয়াসলি সেটা করা উচিত নয়, বারবার স্বীকার করছি, কিন্তু তখন করে ফেলেছি, কি করব। তো ওটার জন্য কিন্তু প্রপার ট্রেনিং দরকার। বাট এই যে আশেপাশের যে ভিউ, আশেপাশের যে নাজারা, এটা যদি আমি বাইক থেকে নেমে গিয়ে ট্রেকিং করে দেখাতে পারতাম, সেটা কিন্তু সত্যি অনেক 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 সুন্দর হতো। তো যাই হোক, আমরা রাস্তায় এগোচ্ছি, চলো দেখা হচ্ছে একটু আগে। তার সাথে সাথে তোমরা একটু মিউজিক শুনে নাও, যদিও খুব বেশি নেই, তবুও একটু একটু মিউজিক শুনতে তো হবেই নাকি? আমরা একঘেয়েমি বকবো, কার ভালো লাগে? চলো, শুরু হচ্ছে একটা সুন্দর মিউজিক।
কিরে কেমন দেখছিস? আমরা অনেকটা এসে গেছি, আমরা প্রায় ড্রাইভ করে ফেলেছি 30 কিলোমিটার প্লাস, আর আমাদেরকে 20 কিলোমিটার ড্রাইভ করতে হবে। আর ইয়ামথাং ভ্যালি আমরা প্রায় পৌঁছবো হয়ে গেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা ইয়ামথাং ভ্যালি পৌঁছে যাব। রাস্তার কন্ডিশন অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর আমরা পাচ্ছি। পাশে রডোডেন্ডনের গাছ কিন্তু শুকিয়ে গেছে, মানে এবার স্নোফল এখানে চলছে। আমাদের রাস্তার পাশে প্রচন্ড বরফ দেখতে পাচ্ছি, আর অভাবনীয় ঠান্ডা। ঠিক আছে, তো প্রচন্ড ঠান্ডা লাগছে। আমি ভালো রকম ভাবে ঠান্ডার জিনিসপত্র পরে আছি, ঠান্ডার কাপড় চোপড় পরে আছি, তা সত্ত্বেও প্রচন্ড ঠান্ডা লাগছে। এই যারা রাইডার আমরা যাদেরকে ক্রস করলাম, ওরাই শুধুমাত্র আমি রাস্তায় দেখতে পাচ্ছি, আমাদের আগু পিছু মোটামুটি হচ্ছে। তো আমরা যখনই দাঁড়িয়ে পড়ছি ও তখনই এগিয়ে যাচ্ছে। তো এটা বড় সমস্যা হয়ে গেছে, আমাদের কাছে জল শেষ হয়ে গেছে, আমাদেরকে একটু জল কভার আপ করতে হবে কোথার থেকেও। তো দেখি, এখানে জলের প্রচন্ড সমস্যা, নদী থেকে ভরা যায়, নদী থেকে এখানে জল প্রচন্ড হেলদি আমার মনে হয়। তো এইখানে একটা বিশেষ তোমাদেরকে বলি, এইখানে জল কিন্তু কিনে খাওয়ার কোনো মানে হয় না। এইখানে লোকালস, মানে এইখানের যে ঝর্ণার জল, এটা কিন্তু খুব হেলদি। মোটামুটি আমাদের এইখানে জল খেলে পেটের কোনো রকম রোগ হবে না, এটুকু আমি তোমাদেরকে বলতে পারি। কারণ আমি যতদূর পাহাড়ে যাচ্ছি, আমি কিন্তু অবভিয়াসলি আমি জল কোথাও কিনছি না। জল কিনতে হবে তুমি যদি লোয়ার দিকে যাও, মানে সি এরিয়া যখন কভার করবে, তখন কিন্তু ওইখানে অবশ্যই জল কিনে খাবে, কারণ এখানে জল খুব আনন্দে। তো এখান পর্যন্ত ঠিক আছে, আমরা খুব সুন্দরভাবে রাইড করেছি। দেখা যাক আগে কি হয়। সামনেই খুব সম্ভবত একটা চেকপোস্ট থাকবে, সেই চেকপোস্ট আমরা ক্রস করি, তারপর তোমাদেরকে জানাবো আমাদের সাথে কি সমস্যা হয়েছে কি হয়নি, বা আমরা কিভাবে ট্যাকল করলাম। তো ঠিক আছে, আর কিভাবে কি সম্পন্ন করা যায় সেটা তোমাদেরকে দেখি। আমি দেখতে পাচ্ছি আশেপাশে কিন্তু টুকটাক ইলেকট্রিক পোল আছে, মানে 0 পয়েন্টে সম্ভবত খুব একটা ইলেকট্রিকের সুবিধে নেই। আমি এর আগে যখন ইয়াংথাং গেছিলাম, তখন ওখানে দেখেছিলাম ইয়াংথাংয়ে কিন্তু থাকার জন্য জায়গা আছে, কিন্তু সেইখানে থাকাটা খুব একটা পসিবল হতো না। আশেপাশের যে জঙ্গলটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু খুব সুন্দর, আর এই জঙ্গলটা কিন্তু আমাদেরকে সত্যি খুব মানে যদি আমরা জুনের দিকে আসতাম তাহলে কিন্তু এর ভিউটা আমরা অন্য পেতাম। তো সেই হিসেবে আমরা এখন তো পাচ্ছি না। এই জায়গাগুলো কিন্তু এই রিসেন্টলি আইস জমছে, আর এই রাস্তাগুলো থাকার একটা প্রফিট আছে, যখন আমরা রাস্তায় ব্ল্যাক আইস পাবো, তখন এই রাস্তাগুলো কিন্তু খুব মানে বোঝা যায় উপর থেকে ব্ল্যাক আইস আছে, বা আমাদের টায়ার স্কিড করার সম্ভাবনা একটু কম থাকে। এই হচ্ছে ব্যাপার, আর সেরকম কিছুই না। চলো আমরা যখন ইয়ামথাংয়ে ঢুকবো, তখন আমরা একবার দাঁড়াবো জল ব্যবস্থা করার জন্য, কারণ আমাদেরকে জল তেষ্টা পাচ্ছে। আর এই জায়গায় সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, বডিকে ডিহাইড্রেটেড রাখতে গেলে সবসময় কিন্তু জল খেতে হবে, কারণ এখানে
জল খেলে হাই অল্টিটিউড সিকনেসটা, যদি বডি পর্যাপ্ত পরিমাণ জল পায়, দেখেছো সাইডে বরফগুলো কি লাগছে ইয়ার। আর এই জায়গাগুলোই কিন্তু রাস্তায় যেখানে ছাওয়া পড়ে আছে এইখানে কিন্তু ব্ল্যাক আইস থাকার সম্ভাবনা থাকে। আমাদের ব্যাক টু কথা, রাস্তা বডিতে যদি যে পরিমাণ আমাদের জল দরকার সে পরিমাণ যদি জল থাকে তাহলে আমাদের বডি ডিহাইড্রেটেড থাকে, ফলে হাই অল্টিটিউড সিকনেস যেটা হয় সেটা কিন্তু হবে না। তো সেহেতু আমাদেরকে জল ক্যারি করতে হবে। চলো দেখা হচ্ছে ইয়ামথাং ভ্যালি থেকে। তো আমরা ইয়ামথাং ভ্যালি প্রায় পৌঁছেই গেছি। পৌঁছে গেছি মানে প্রায় না, পুরোই পৌঁছে গেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের সাথে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, সেই যেটা তোমাদেরকে যেই আশঙ্কা আমি করছিলাম সেটাই হয়েছে। তো চলো এইখানে আমরা ইয়ামথাং ভ্যালিতে আমরা পৌঁছে গেছি, যেহেতু আমাদেরকে একটু জল প্রথমে ক্যারি করতে হবে, আর সেজন্য আমরা বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, আমরা জাস্ট জলটা নেব আর বেরিয়ে যাব। ইয়ামথাং ভ্যালির শুরুয়াত একটু ছেড়ে আবার ওইখানে ইয়ামথাং ভ্যালির মেন মার্কেটটা শুরু, এইগুলো একটু আগে সরে এসেছে বা মাঝে ছিল কোনোভাবে ডিস্ট্রয় হয়েছে, ঠিক আছে। তো আমরা ইয়ামথাং ভ্যালি ঢুকে গেছি। আর ইয়ামথাং ভ্যালিতে আমাদেরকে যদি যাওয়ার সময় আমরা দাঁড়াবো না, আমরা প্রথমে ঠিক করেছিলাম, আমরা কিন্তু ফেরার সময় ইয়ামথাং ভ্যালি কভার করব। তো কিন্তু আমাদেরকে কিছুক্ষণ, আমি যে রাস্তাটা এইমাত্র পেরিয়ে এলাম ওইখানে কিন্তু একটা হট স্প্রিং ওয়াটার, ওই দিকে যাওয়া যায়। হট স্প্রিং ওয়াটার আমরা যদি যেতে চাই তাহলে ফেরার সময় দেখবো কতটা কি আমাদের সময় থাকে বা কীভাবে আমরা ক্যাপচার করতে পারি, সেই হিসাবে আমরা দেখবো। তো তার আগে আমাদেরকে প্রথমে ইয়ামথাং ভ্যালিতে একটু দাঁড়িয়ে আমাদেরকে প্রথমে জল ক্যারি করতে হবে, কারণ সবার প্রচণ্ড জল তৃষ্ণা পেয়ে গেছে। আমরা এনেছিলাম দুটো বোতলের 1 লিটার করে, একটা আমাদের কমপ্লিট, আমরা মোটামুটি ওটাকে শেষ করে ফেলেছি, সেই জন্য আমাদেরকে জল চাই। আর নদীতে থেকে যে ভরবো সেটা অনেকটা নিচে, আমাদেরকে অনেকটা হেঁটে পেরোতে হবে, সেজন্য আমি আর ইয়ামথাং ভ্যালিতে পেয়ে যাব যেহেতু, সেই জন্য আমি আর ওইখানে খুব একটা সার্চ করিনি, বাকি এইটুকু আমার একটু সহ্য করে নিচ্ছে। তো ইয়ামথাং ভ্যালি আমরা দেখতে পাচ্ছি, আমরা পৌঁছে গেছি। এইখানে আমরা একটু দাঁড়াবো, দেন আমরা আবার আগের দিকে এগোবো। যদি আমরা খুব বেশিক্ষণ টাইম স্পেন্ড করবো না, কারণ আমাদেরকে ওপরে মানে 0 পয়েন্টটা যতটা বেশি, এই যে মার্কেট দেখতে পাচ্ছ, এই মার্কেট কিন্তু আগেও সেম ছিল। আমি আজ থেকে মানে এতদিন আগে যে এসেছি সেই সময়কার জিনিস আর এই সময়কার জিনিস মোটামুটি সিমিলার। তো চলো আমরা একটু দাঁড়িয়ে একটু জল খুঁজে নিই, তারপর আমরা আবার আগের দিকে এগোবো। তো ঠিক আছে চলো, যদি আমরা এখানে বিশেষ কিছু দেখবো না এখন, তো সেহেতু আর ক্যামেরা করছি না, ঠিক আছে। চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। 28 কিলোমিটার 29 কিলো। সো আমরা একটা সুন্দর ঝর্ণায় এসেছি। ইয়ামথাং থেকে আমরা বেরিয়ে গেছি। ইয়ামথাং থেকে বেরিয়ে আমরা এসে দেখলাম এখানে একটা সুন্দর ঝর্ণা, বেশিরভাগটা এটা জমে আছে দেখতে পাচ্ছ। আর আশপাশটা আমি একটু দেখিয়ে দিই, যে গাছগুলো দেখতে পাচ্ছ, গাছগুলো কিন্তু মানে পুরো বরফে জমে আছে। আর এই যে ঝর্ণা খুব সুন্দরভাবে বয়ে চলেছে। ওই দিক থেকে ইয়ামথাং রিভার, স্নো ক্যাপ মাউন্টেন সব জায়গায় দেখা যাচ্ছে, কারণ এখানে পুরোটাই স্নো। তবে আমাদের একটা লাক ভালো যে আমরা ওয়েদারটা খুব ভালো পেয়েছি। আমরা এখানে একটু খাবার জল ভরে নিচ্ছি, তার কারণ আমাদের বোতলে জল শেষ হয়ে গেছিলো। আর ইয়ামথাংয়ে আমরা জল চাইলাম, কিন্তু আমরা কিছু কিনিনি যেহেতু আমাদেরকে কেউ জল দিল না। तो ठीक है, हम अपना व्यवस्था खुद कर सकते हैं, इंतज़ाम खुद कर सकते हैं। तो कर लिया। पानी भर रहा हूँ मैं, सुकान तो भर रहा है, मेरा सूखा कवर है इसलिए उसको भेजा नीचे। और ये का जो व्यू है ये आप मतलब खाली सोचिए, इमेजिन कीजिए ये क्या है। इसको देख के हर कोई अपना पूरा का पूरा जो जर्नी का स्ट्रेस है पूरा का पूरा भूल जाएगा आदमी लोग। ये देख रहे, ये मतलब गजब है भाई, गजब। इसके लिए ही तो आए थे हम लोग। हमारा बाइक उधर पार्क किया हुआ है और हम इधर हटो हटो, हाथ तक जमेगा जी। इसका हवा टाइट हो गया, पकड़ो पकड़ो। देखिए कैसे केमन लागছে তোকে। চলো আর দেরি করবো না, এবার যাবো আমরা 0 পয়েন্টের দিকে। চলো।
ইয়াংথাং ভ্যালির পর থেকে প্রচণ্ড ব্ল্যাক আইস পাচ্ছি রাস্তাতে। যা সুন্দর পরিবেশ সেটা মানে না চোখে দেখে বোঝা যাচ্ছে না। আমি এসছি বলে এটা অনুভব করতে পারছি। এটা যদি বাড়িতে বসে দেখতাম ভিডিওতে কিংবা ফটোতে, এটা কোনো ফিল করাই যেত না। এসেছি বলেই, এত সুন্দর পরিবেশ বলেই আমি এটা বুঝতে পারছি জিনিসটা। তো আমাদের আর জার্নি বাকি আছে মোটামুটি 8 থেকে 9 কিলোমিটার, তার বেশি নয়। সরি 8 থেকে 9 না, 5 থেকে 6 কিলোমিটার, তার বেশি নয়। আর আমরা ওখান থেকে জল ভরার পর আর কোথাও দাঁড়াইনি, আমরা সোজা 0 পয়েন্টের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। রাস্তায় বেশ কিছু গাড়ি ফিরে যাচ্ছে, মানে আমরা লেট অলরেডি হয়ে গেছি, যেটা আমাদের স্বভাবসিদ্ধ ব্যাপার, তাছাড়া কোনো ব্যাপার না। আর যেটা ব্যাপার হচ্ছে, যেটা তোমাদেরকে বলার শেয়ার করার ব্যাপার আছে ইনফরমেটিভ ভিডিও, সেটা হচ্ছে যে আর কিছুই নয়, আমরা সেকেন্ড চেকপোস্টে আমরা যখন পৌঁছাই তখন সেকেন্ড চেকপোস্টে কিন্তু আমাদেরকে আমাদের পারমিট চেক করার সময় আমাদেরকে জিজ্ঞাসা করে ফার্স্ট চেকপোস্টে আমরা কেন শো করাইনি। আর বললাম যে এই সমস্যা, এই ব্যাপার হয়েছিল, কিন্তু তারা কোনোভাবে কোনো কিছু মানতে রাজি নয়। তারা আমাদেরকে ওইখান থেকে রিটার্ন করাবে, ফার্স্ট চেকপোস্টে আবার যাওয়া করাবে, যেটা ওখান থেকে প্রায় 20-21 কিলোমিটার নিচে, এবং সেটা আমাদেরকে আবার রিটার্ন করতে হবে। তারপর আমরা ওই চেকপোস্টে এন্ট্রি করিয়ে আবার 0 পয়েন্টে যাব, যেটা ওই চেকপোস্ট থেকে আমাদেরকে প্রায় আরও 18 কিলোমিটার উপরে উঠতে হবে, যেটা আমাদের পক্ষে আজকে আর পসিবল ছিল না। তো অনেক রিকোয়েস্ট করার পর ওরা কিন্তু অসাধু পথ অতিক্রম অবলম্বন করলো, সেটা হচ্ছে টাকা চাইলে, যেটা আমি পছন্দ করি না। কিন্তু নিরুপায় হলে মানুষকে যেটা করতে হয়, আমাকে টাকা দিতে হলো। ওরা প্রথমে চাইছিল 500 করে 1000 টাকা, তো আমি সেটাকে বার্গেনিং করে ওনাদের সাথে রিকোয়েস্ট করে 200-400 টাকা আমরা দিয়েছি, আর উপরের দিকে উঠেছি। আমার টাকা দিতে ইচ্ছে করছিল না, যদি আমার কাছে কোনো অল্টারনেটিভ উপায় থাকতো তাহলে হয়তো আমি আবার যেতাম, কিন্তু আমার পক্ষে ওই টাইমের মধ্যে ওই নিচে আবার ওই পথ যে আবার এসে, যেটা আমার কাছে কিন্তু খুব টাফ হয়ে যেত আজকের আমাদের এই রাইডটা কমপ্লিট করার জন্য। সেহেতু আমি ওইখানে টাকা দেওয়াটাই ঠিক মনে করলাম, যদিও ওরা ওটা পুরোপুরিভাবে কিন্তু আমাদেরকে ফ্রড করলো। ঠিক আছে, যাই হোক, যেভাবে হোক আমরা আমাদের জার্নির দিকে কিন্তু এখন পর্যন্ত কোনো রকম কোনো স্যাক্রিফাইস করিনি। চলো দেখা হচ্ছে আগে। আমাদের আশেপাশে চারিদিকে রয়েছে বরফে সাদা চাদরে মোড়া পাহাড়, আর আমরা যে পথ দিয়ে এসছি সে পথটা হচ্ছে সাপের মতো যেন ভিজিয়ে রয়েছে এই পাহাড়টাকে। তো এই দুটোর যে অনবদ্য একটা মিলন, সেইটাকে আমাদের হৃদয়কে কিন্তু বিগলিত করে দিচ্ছে, একটু কবিত্ব ভাব হয়ে যাচ্ছে। তবুও এটা কিন্তু সত্যি, এই জিনিস দেখেই কবির মনে কবিত্ব জাগে। আমি শিওর যে এই ধরনের দৃশ্য যদি আমাদের সেকালের কবিরা দেখতে পেত, তাহলে তাদের সাহিত্যে যে উন্নতি হতো, সেটা কিন্তু একটা অনবদ্য উন্নতি হতো। রাস্তা তো দেখানোই হচ্ছে, এবার হচ্ছে যে আমাদের দিকে একটু দেখানো যাক। আমরা তো ভিডিও এইভাবে করিই না, আজকেই করছি। এই রাস্তার সঙ্গে আমাদের বাইকটা আর আমাদের দিকে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি এই রাস্তায় এসে থাকো তো ও কমেন্ট করে জানাও। প্লিজ একটা লাইক করো, যেটা আমাদের চ্যানেলটাকে এগিয়ে যাবে। আর আমাদের দুজনকে এই বাইকটাতে, এই জায়গাতে কেমন লাগছে অবশ্যই জানিও। তো যাই হোক, আমরা 0 পয়েন্টে পৌঁছে গেছি অনেক কষ্টসৃষ্ট করে। প্রচণ্ড ঠান্ডা, মারাত্মক ঠান্ডা, যে ঠান্ডাটা আমাদেরকে বলে বোঝাতে পারবো না। সুকান্তবাবু এখনো বেশ কিছুটা পিছিয়ে আছে, কিন্তু যেহেতু রাস্তার কোনো ডাইভারশন নাই, সেহেতু সে পৌঁছে যাবে, তার জন্য আমাকে চিন্তা করতে হবে না। তো চলো বাইকটা একটা সুন্দর জায়গা দেখে পার্ক করি, আর তারপর আমরা শুরু করবো আমাদের 0 পয়েন্টের এক্সপ্লোরেশন। তো যেখানে কেউ যায়নি সেখানে আমরা যাবো। চলো দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই বাই।